শ্রদ্ধা আর ভালোবাসায় স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা। এবং খালেদা জিয়ার হত্যার দায় থেকে কখনোই মুক্তি পাবেন না হাসিনা, মন্তব্য নজরুল ইসলাম খানের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সময়ের অমোঘ নিয়মে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ রোগশয্যা, রাজনৈতিক চড়াই উতরাই আর অগণিত মানুষের প্রার্থনাকে সঙ্গী করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই চলে যাওয়া যেন একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি। মহিয়সী এই নারীর মহাপ্রস্থান নিয়ে নাসিমুল বারী সৌরভের প্রতিবেদন। থেমে গেছে সব কোলাহল, চিরচেনা সেই সফের শাড়ির আঁচল আজ স্থবির। জীবনের সব অভিযোগ, অভিমান আর লড়াইয়ের গল্প পেছনে ফেলে তিনি এখন মহাকালের যাত্রী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হিমশীতল কক্ষ থেকে শুরু করে যাত্রা গিয়ে শেষ হয় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। এখন চিরনিদ্রায় শায়িত বেগম জিয়া। প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের হাহাকার দেখল বাংলাদেশ। যে হাহাকার আগে দেখেনি এ দেশ ও দেশের মানুষ। জানাজা শেষে দাফনের সময় পাশে ছিলেন বড় ছেলে তারেক রহমান। মায়ের কবরে প্রথম মাটিও দিয়েছেন তিনি। ক্যান্টনমেন্টের এক শান্ত গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে যার আবির্ভাব ছিল বিস্ময়কর। ১৯৮১ সালে জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাত যার কাঁধে তুলে দিয়েছিল এক বিশাল উত্তরাধিকারের ভার। এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি। রাজপথ থেকে সংসদ সবখানেই নিজের উপস্থিতিকে করেছেন অনিবার্য। আপসহীন উপাধিটা তার নামের আগে শুধু অলংকার ছিল না, ছিল তার রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। সময় তাকে অনেক দিয়েছে, আবার কেড়েও নিয়েছে দুহাত ভরে। বিয়োগ, ব্যথা, কারাবরণ আর শারীরিক যন্ত্রণার মাঝেও তিনি ছিলেন এক অটল হিমালয়। কারো কাছে তিনি মমতাময় জননী, কারো কাছে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। সূর্য ডুবলে যেমন আধার নামে, তেমনি খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক আকাশে তৈরি হল এক বিশাল শূন্যতা। যে কণ্ঠস্বর একসময় লাখো মানুষকে আলোড়িত করত, তা আজ নীরব। তবে ইতিহাসের পাতায় তিনি থাকবেন অবিনশ্বর এক অধ্যায় হয়ে। তার নাম লেখা থাকবে গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে মানুষের হৃদয়ে। নাসিমুল বারী সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। মা বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তিনি এই দোয়া কামনা করেন। বলেন, তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন। এরপর শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। শোকাতুর ও অশ্রুসিক্ত পরিবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছে দেশবাসী।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ শুধু জনসমুদ্রেই পরিণত হয়নি, বরং পরিণত হয়েছিল হাহাকার ও কান্নার এক বিশাল প্রান্তরে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে ও জানাজায় শরিক হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের স্রোতে যেন থমকে গেছে রাজধানী। শীতের কুয়াশা ভেজা সকালে চারদিকে পিনপতন, নীরবতা, শুধু মানুষের ঠুকরে কেঁদে ওঠার শব্দ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ আর জাতীয় সংসদ ভবনের আঙিনা আজ আর কোনো রাজনৈতিক স্লোগানে মুখর নয়, বরং এক গভীর শূন্যতায় আচ্ছন্ন, মানুষের মুখে শোক আর নিস্তব্ধতার ছায়া। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছেন দেশবাসী। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাহিরের অংশ এবং মানিক মিয়া এভিনিউ জুড়ে অনুষ্ঠিত হয় তার জানাজা। যে সংসদীয় আসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বেগম খালেদা জিয়া রাজপথ কাঁপিয়েছিলেন, দীর্ঘ লড়াই শেষে ১৯৯১ সালে দেশের শাসনভার সংসদীয় পদ্ধতিতে ফিরিয়ে এনেছিলেন। আজ সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে তিনি ফিরলেন, তবে একেবারে ভিন্নভাবে, পতাকায় মোড়ানো এক হিমশীতল ফ্রিজার ভ্যানে, নিথর দেহে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে যে গণতন্ত্রের ভিত্তি তিনি গড়েছিলেন, আজ সেই গণতন্ত্রের কেন্দ্রবিন্দু সংসদ ভবনেই তার শেষ বিদায়ের সুর বেজেছে। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এই সংসদ ভবনেই খালেদা জিয়া শপথ নিয়েছিলেন সংসদীয় গণতন্ত্রের পতাকা উড়াতে। আজ কয়েক দশক পর সেই পতাকা তলে শেষবারের মতো চিরবিদায় নিতে হলো। সংসদ ভবনের পাথুরে দেয়ালগুলো যেন আজ সাক্ষী হয়ে আছে এক মহীয়সী নারীর উত্থান, সংগ্রাম এবং এই বিষাদময় প্রস্থানের। সংসদ ভবন এলাকা শুধু ইট পাথরের স্থাপত্য নয়, বরং এক শোকাতুর ইতিহাসের সাক্ষী। ৩ দিনের রাষ্ট্রীয় শোক আর সাধারণ ছুটির আবহে স্তব্ধ পুরো বাংলাদেশ। যে সংসদীয় ব্যবস্থা তিনি পুনঃপ্রবর্তন করেছিলেন, সেই ব্যবস্থার ধারক হয়ে সংসদ ভবনের স্মৃতি মেখেই বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন গণতন্ত্রের এক অনন্য কারিগর হিসেবে। বিজয় টিভি নিউজ ডেস্ক। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সমাধি শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। এর আগে বিকেল 4:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় দেশের রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়াকে। তারও আগে বিকেল 3টায় জানাজা শেষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কঠোর নিরাপত্তায় জিয়া উদ্যানে লাশবাহী গাড়ি পৌঁছায়। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে খালেদা জিয়াকে গার্ড অব অনার দেয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলেও উল্লেখ করেন তিনি। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশ বিদেশের চিকিৎসকদের মতে গৃহবন্দী থাকা অবস্থায় 4 বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেয়ায় তার অসুস্থতা ক্রমে বেড়ে যায়। ফলে এভাবেই মৃত্যুর কাছে হার মানতে হয়েছে অপরাজেয় এই নেত্রীকে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পাবেন না। এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে।
স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ল্যান্ডমার্ক গ্রুপ তাদের নতুন সিস্টার কনসার্ন প্রজন্ম সংবাদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সম্প্রতি রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন উদ্যোগের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজন্ম সংবাদের প্রকাশক খন্দকার শরীফ, সম্পাদক তাহমিনা শাম্মী, সিনিয়র সম্পাদক রেজাউল আলম রাতুল সহ অন্যান্যরা। এ সময় প্রজন্ম সংবাদ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে এবং দ্রুত সময়ে মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমের কাতারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক দেশব্যাপী পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো বরিশালেও সকাল থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করছে সর্বস্তরের মানুষ। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল ও কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সঙ্গে সরাসরি অংশগ্রহণের অংশ হিসেবে রংপুরেও অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। দুপুরে রংপুর মহানগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন রংপুর নগরীর নজিরের হাট বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম। স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা। নামাজে ইমামতি করেন সুজাতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু হুরায়রা। জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবিবুর রহমান। গোপালগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। প্রচণ্ড শীতে সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এছাড়া শীতে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। অন্যদিকে প্রচণ্ড ঠান্ডার কারণে বোরো ধান রোপণে ব্যাঘাত ঘটছে কৃষকদের। মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। চালকরা বলছেন, ঘন কুয়াশার কারণে ঝুঁকি নিয়েই ধীর গতিতে যানবাহন চালাতে হচ্ছে। কক্সবাজারে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 7 ধরনের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। গতরাতে জেলা পুলিশের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে 31st নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ, আতশবাজি ও পটকা বিক্রির দোকান বন্ধ, উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট,
নাচ গান বা অনুষ্ঠান না করা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এসব নিষেধাজ্ঞা 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ থাকবে। জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, পর্যটকসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। নতুন বছরকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। তারকা পেসার ফজল হক ফারুকী ও অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবকে ফিরিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। দলের নেতৃত্বে আছেন রশিদ খান। এদিকে কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন উল হক। পাশাপাশি স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে স্পিনার মুজিবুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। এছাড়া জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ ইসাকও। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী 19 জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে আফগানিস্তান। বছর শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে 4-1 গোলের জয় পেয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে আর্সেনালের সঙ্গে ভালো লড়াই করে অ্যাস্টন ভিলা, তবে দ্বিতীয়ার্ধে ভেঙে যায় ভিলার সব প্রতিরোধ। ম্যাচের 48 মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের গোলে লিড নেয় আর্সেনাল। এরপর 52 মিনিটে মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত অ্যাসিস্ট গার্নারদের ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্ডি। 69 মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন লিওনার্দো ট্রোসার্ড, আর 78 মিনিটে গ্যাব্রিয়েল হেসুস আর্তেতার দলের হয়ে চতুর্থ গোল করেন। এদিকে ম্যাচের ইনজুরি সময়ে ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে 1 গোল শোধ দিলেও 4-1 গোলের জয় পায় আর্সেনাল। দাপুটে এই জয়ে 19 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেই বছর শেষ করল মিকেল আর্তেতার দল। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শ্রদ্ধা আর ভালোবাসায় স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা। এবং খালেদা জিয়ার হত্যার দায় থেকে কখনোই মুক্তি পাবেন না হাসিনা, মন্তব্য নজরুল ইসলাম খানের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুত শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।